ওই প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহর একটি আলোচনায় আমি ইউটিউবে শুনলাম। উনি আলোচনার মাঝে বলতেছেন, এক ভাই আমাকে সেখান থেকে জানাইলেন যে ওই মিটিংয়ে উনি ছিলেন। প্রফেসর গোলাম আজম বলছে, তুমি যে আল্লাহর কাছে শাহাদাত চাও, এমন কি ইবাদত করে আল্লাহরে খুশি কইরা রাখছো যে আল্লাহ তোমাকে শাহাদাতের মতো এত বড় নেয়ামত দিবে? যার উপরে আল্লাহ খুশি হইতে 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 এমন খুশি যে খুশির আর শেষ নাই, আল্লাহ শুধু তারে শাহাদাত দেয়। আমি জানি না কথা বুঝাইতে পারছি কিনা। ও দোস্ত, শাহাদাত সবাইরে দেয় না। আল্লাহর পছন্দ লাগে, খুশি লাগে, রেজামন্দি লাগে। এবার বলুন তো, মসজিদে গিয়া যদি কেউ সেজদায় মরে, আমরা তারে কি শহীদ কইছিনি কোনোদিন? কিন্তু যুদ্ধের মাঠে জিহাদ করতে গিয়ে মারা গেলে তাকে শহীদ বলে। আমার বন্ধু, লম্বা রোজা ধরেন, রোজাটা একবারে 17 ঘন্টা লম্বা। দুনিয়ার কোন দেশ 22 ঘন্টা লম্বা রোজা রাখে, এমন দেশ আছে না নাই? জানেন তো 18-19 ঘন্টা তো আমিও রাখছি। ও বন্ধু, সৌদি আরবে যখন যান তখন তো বাংলাদেশের রোজা যদি 15 ঘন্টা লম্বা হয়, সেখানে গেলে 3 ঘন্টা এমনে বাইরা যায়, তো কয় ঘন্টা হয়? কথা বোঝেন নাই যে আপনি বাংলাদেশের রোজা মুখে নিলেন, ভোরবেলা খাইলেন, তো লম্বা যদি 15 ঘন্টা হয়, চৈত্র মাসের রোজা তো 14.5-15 ঘন্টা হয়, তো 15 ঘন্টা হইলে সৌদি আরবে যদি পয়সা যান, তো আপনি ওই দিন তো 3 ঘন্টা পরে ইফতার করবেন, তো 18 ঘন্টা তো আমনে রোজা। 22 ঘন্টা রোজা রাখতে যাইয়া লম্বা কোন রোজাওয়ালা ক্ষুধায় মইরা গেছে, আমরা হেরে শহীদ কমু নাকি? সেজদায় মরলে শহীদ হয়। জিকির করতে করতে হঠাৎ মরে গেছে একজন লোক, জিকির করতেছে, আমরা দেখলাম যে মাহফিলে জিকির করতেছে, হঠাৎ আজরাইল আইসা নিয়ে গেছে, আমরা কি তারে শহীদ কই? যুদ্ধের মাঠে যদি রওনা দিয়া মারা যায়, পথে মরল শহীদ বলে। আর যুদ্ধ হয় শুধু দিন কায়েমের জন্য। এই কাজ আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে করতে দেয়। এরপর এবার বলতেছে, আল্লাহ তার এই পথে পরিচালিত করে তার ওই বান্দাকে, যেই বান্দা আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করে। আপনারা যারা আমার ওয়াজ আজকে শুনতেছেন, আপনারা কি আল্লাহর অনুগত হতে চান না অবাধ্য হতে চান? অনুগত হতে চাইলে দিন কায়েমের পক্ষে আসা লাগবে। এই দেশে দিন কায়েম করতে আপনারা রাজি আছেন না নাই? কারা কারা রাজি, হাত তুলে দেখান। আমার বন্ধু, এখন দিন কায়েম করতে তো রাজি হলেন। প্রথমে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে দিন কায়েমের কর্মী হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ, আমরা তোমার দিন তোমার জমিনে কায়েম করতে চাই। আজকে আমরা একমত হলাম। এখন দিন কায়েম কি, কেমনে কায়েম করে? কায়েমকে বলে একামত। কি বলে? এই জন্য এটার নাম একামতে দিন। আজকে বিষয়বস্তু পোস্টারে লেখা আছে একামতে দিন। নামাজ পড়ার জন্য নামাজের আগে ইমাম সাহেব হুজুর লাইন খাড়া করাইয়া কয়, ও মুয়াজ্জিন সাহেব এবার কি দেন? একামত। এটাকে বলে একামাতুস সালাহ। কি বলে? একামাতুস সালাহ। নামাজ কায়েম হবে। এই জন্য মুয়াজ্জিন বলতে বলতে বলে, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। নামাজ কিন্তু খাড়াই যাইতেছে। এবার আল্লাহু আকবার। নামাজ কায়েমের সিস্টেম আছে না নাই? মন মতো ফুললে হয় নাকি? তো দিন কায়েমেরও সিস্টেম।
কায়েম হলো প্রতিষ্ঠিত করা। এই যে আমরা একটা সামিয়ানার নিচে বসে আছি, আজ থেকে 5 দিন আগে সামিয়ানাটা কি এভাবে প্রতিষ্ঠিত ছিল? যেই মানুষগুলো এই সামিয়ানাকে প্রতিষ্ঠিত করছে, কায়েম করেছে, তারা আলাদা আলাদা অঙ্গ আনছে, বাঁশ আনছে, গাড়িত কইরা আনে নাই। তারপর সামিয়ানার এগুলো কাপড় চোপড় আনছে, তারপরে ফেরেক আনছে, তারপরে খন্তি আনছে, তারপরে লোকজন আসছে, এসে মাটি খুঁড়ছে, বাঁশ গাড়াইছে, কোনায় হিলানি মারছে, তারপর কাপড় দিছে। আস্তে আস্তে করে করে কাজ একটার পর একটা করতে করতে প্যান্ডেলটা কায়েম হয়ে গেছে। নবী মুহাম্মদ যে যুগে ছিলেন, ওই যুগের লোকেরা কাবা শরীফ তাওয়াফ করত নিজের দেহের কাপড় খুলে। তারা কাপড় পরতো জানতো না, এত অসভ্য ছিল। তারা ল্যাংটা হাঁটতো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 33, কোন বর্ণনায় পাওয়া যায় 35, সহিহ বুখারীতে এসেছে। প্রিয় নবীর নবুয়তের 7 বছর অথবা 5 বছর আগে কাবা শরীফের কাজ, পুনর্নির্মাণ কাজ উনার আত্মীয়রা সিদ্ধান্ত নিয়ে শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি। উনার আত্মীয় স্বজনরাই ছিল কাবার হত্যাকর্তা, নেতা, তদারককারী। ওই আবু জেহেল, আবু লাহাবেরাই ছিল কাবার তত্ত্বাবধানকারী। সিদ্ধান্ত নিল ওয়াল ভেঙ্গে গেছে, নতুন করে বানাতে হবে, তাই আসো আমরা সবাই মিলে বসি। সিদ্ধান্ত মোতাবেক তারা পাথর এবং ইট সংগ্রহ শুরু করলো। তখন রাসূলুল্লাহ নিজেও সেই পাথর কান্দে কইরা কইরা কাবার সামনে আনতেছে। সাথে আছে রাসূলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়সে প্রিয় নবীর চেয়ে 2 বছরের বড়। প্রিয় নবীজির আপন চাচা আব্বাস কান্দের মাঝে পাথর নেন, সাথে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাঁধে পাথর নেন। সুন্দর মানুষ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে দাগ পড়ে গেছে, পাথরের চাপে লাল হয়ে গেছে। তো চাচা বলতেছে, ভাতিজা আমি যেরকম লুঙ্গি খুইলা কান্দে নিছি, তারপরে লুঙ্গির উপরে পাথর রাখছি, তুমিও তোমার লুঙ্গি খুইলা কান্দে লও, তাহলে দাগ লাগবে না। তাহলে আব্বাস কি লুঙ্গিওয়ালা ছিল না ল্যাংটা? খোলার পরে কি আর থাইনি? কয় কান্দে লইছি, তুমিও লও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি খুলবেন, এর মাঝে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ও দোস্ত, আব্বাস রাসূলের সিনিয়র, তো রাসূলের বয়স যদি 35, আব্বাসের 37, রাসূলের যদি 37, আব্বাসের 39। কাবা শরীফ যখন তাওয়াফ করত, এই জাহেলগুলো বলতো যেই কাপড় পরে আমরা গুনাহ করি, ওই কাপড় পরে কাবা শরীফ তাওয়াফ করা ঠিক না, তাই দল বাইন্দা ল্যাংটা হইয়া তাওয়াফ করত। রাসূল আসলেন, ইসলাম আসলো, আসার পর আল্লাহর নবীকে আল্লাহ শিখালেন 70 টাকা ফরজ। এবার কাবার অঙ্গনে যারা ঈমান আনলো, তাদের গায়ে পোশাক কায়েম হয়ে গেল, তারা এখন আর উলঙ্গ হয় না। রাসূলুল্লাহ আসলেন ইসলাম নিয়ে, আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। যে মানুষগুলো মূর্তির মাঝে সেজদা করত, মূর্তির পায়ে, এখন তারা সেজদা করে কার কদমে? এবার নামাজ কায়েম হলো। রমাদানে রোজা আসলো, 1 মাস রোজা রাখো। সাহাবারা রোজা রাখা শুরু করে দিল, তাদের জীবনে রোজা কায়েম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, চুরি করো না, করলে হাত কেটে দাও। রাসূল বললেন হাত কাটা শুরু করো। এখন চোরের হাত কাটার বিধান কায়েম হয়ে গেল।
আরব দেশের মানুষগুলো জেনা ব্যভিচার নিয়মিত করত। ওদের মাঝে পশুর স্বভাব ছিল, কুকুর কুকুরি, শুকর শুকুরি, ছাগল ছাগি, গাই গরু পুরুষ গরু তারা যেমন মাঠে ছেড়ে দিলে সারা মানুষের সামনে একজন আর একজনের সাথে মিলিত হয়ে যায়, লজ্জার কোনো লেশ নাই, পশু পশুর সাথে মিলিত হয়। আরব দেশের মানুষের মাঝে একই স্বভাব ছিল। সাফা পাহাড়ে একটা মূর্তি ছিল, তার নাম ছিল ইয়াসাফ। মারওয়া পাহাড়ে একটা মূর্তি ছিল, তার নাম ছিল নায়েলা। ইতিহাসে পাওয়া যায় ইয়াসাফ একজন মানুষ, নায়েলা একজন মহিলা মানুষ। ইয়াসাফ এবং নায়েলা ছিল প্রেমিক প্রেমিকা। তারা দুইজন জেনা করলো কাবার ভিতরে ঢুকে। মানে হারামি কারে কয়? মদ খাইছে তো খাইছে, মসজিদ খালি জায়গায় এখানে খাইছ। রাস্তার মোড়ে মদ খাইলে পুলিশিনি ধরে, তো মসজিদ যেহেতু খোলা আছে চল হিয়ানে যাই খাই। মদ খাওয়া এক হারাম, কবিরা গুনাহ। মসজিদের মতো পবিত্র জায়গায় খাইলে কি কবিরা গুনাহ ডাবল হইব না? যে মসজিদ অপবিত্র করলি। ওই দুই জালেম ইয়াসাফ নায়েলা সরাসরি কাবার ভিতরে ঢুকে তারা জেনা করলো। আল্লাহ তাদের উপরে এতটা রেগে গেলেন, ওই দুইটা নারী পুরুষকে আল্লাহ তাৎক্ষণিক পাথর বানাইয়া দিলেন। লোকজন সকালবেলা গিয়ে দেখে একটা নারী একটা পুরুষ, তাদের চেহারা চিনা যায়, তারা ওই নারী পুরুষকেও চিনে। তারা জেনারত অবস্থায় এভাবে লেগে আছে। তখন তারা দুইটাকে টেনে আলাদা করলো এবং তারা বলল যে এটা বড় বরকতের কাজ হয়েছে। কিসের কাজ হয়েছে? কারণ তারা যে মূর্তিগুলো পূজা করত সে মূর্তিগুলো ছিল পাথর। লাত, মানাত, উজ্জা, হুবল, যেই যে মূর্তির তারা পূজা করত, তাকায়া দেখে এই যে মূর্তি, লাত মহিলা মূর্তি, মানাত মহিলা মূর্তি, উজ্জা মহিলা মূর্তি। কথা কি বোঝেন আমার? বাংলাদেশে হিন্দুদের মহিলা মূর্তি দেখেন নাই, কিন্তু হিন্দুদের মহিলা মূর্তি মন্দিরগুলোতে ল্যাংটা হয় না, ওরা কাপড় চোপড় পরাইয়া দেয়। অথচ আমাদের কুমিল্লা একটা জায়গা আছে, এটার নাম ময়নামতি, নাম শুনছেন? ময়নামতিতে একটা জাদুঘর আছে, ওখানে আছে বার্ড। ওখানে জাদুঘরটা হলো প্রত্নতাত্ত্বিক জাদুঘর। আমার বাড়িও কুমিল্লায়। ওখানে বার্ডে দেখতে গেলে, ঘুরতে গেলে, ময়নামতি যেখানে এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়েছে এর পাশে দেখবেন বিশাল বিশাল রাজাদের বাড়ি মাটির নিচে ধসে আছে। এক একটা বাড়ি আপনাদের এই মাঠের মতো 5টা মাঠ, 10টা মাঠ। আচ্ছা গেছেন নি কেউ? একটু হাত তোলা দেন, দেখে 2-1 জন গেছেন। ওরে আল্লাহর অভাব নাই, থাক, হাত তোলা লাগবো না, সাক্ষীর অভাব নাই। ও অনেকের বাড়িও মনে কইল। আমার বন্ধু, বিশাল জায়গা, বিল্ডিং গুলো মাটির নিচে ধসে আছে, শুধুমাত্র ছাদ দেখা যায়। হাঁটতে শুরু করলে ঘুরে আসতে 10-15 মিনিটে পারবেন না, এত বিশাল। ওইগুলোর মাটি খুঁড়ে খুঁড়ে কিছু মূর্তি পাইছে, ওই মূর্তিগুলা দিয়ে একটা জাদুঘর বানাইছে। ওই জাদুঘরের ভিতরে লজ্জায় ঢুকা যায় না, কারণ সবগুলো মহিলা মূর্তি ল্যাংটা। নাউজুবিল্লাহ। বুঝায় যায় যেই রাজারা সেখানে বসবাস করত তারা মূর্তি পূজক ছিল এবং তাদের ঘরের মাঝে মূর্তিগুলো তারা পূজা করত। ইয়াসাফ এবং নায়েলার যে 2টা মূর্তি আল্লাহর ঘরের ভিতরে জেনা করার কারণে আল্লাহ পাথর বানাইয়া দিছে। 2টারে যখন আলাদা করছে, আলাদা করার পরে দেখে নায়েলার যে শরীরের ডিজাইন ঠিক লাত এবং মানাতের একই ডিজাইন। তখন তারা খুশি হইয়া কয় তাহলে এটাও একটা বরকত।
আরে এমনি কি আর জাহিলিয়াত কয়? আইয়ামে জাহিলিয়া কি এমনি ফাও ফাও কয় মানুষ? এবার তারা কি করলো? ইয়াসাবকে সাফা পাহাড়ে খুঁটা গাড়াইয়া দাঁড় করাইল, নায়েলাকে মারোয়া পাহাড়ে খুঁটা গাড়াইয়া দাঁড় করাইল। হজের মৌসুম যখন আসতো তখন হাজী সাহেবেরা ইয়াসাব এবং নায়েলা দুই মূর্তির মাঝে তাওয়াফ করত। কহেরাতে বরকত নেই। আরে ভাই, আপনি আশ্চর্য হবেন, আশ্চর্য হওয়ার কিছু নাই। বাংলাদেশেও ল্যাংটা ফিরের মাজার আছে না নাই? ল্যাংটা ফিরের মুরিদ আছে না? তো ল্যাংটা দেখে যদি এর কাছে বরকত নিতে পারে আধুনিক যুগে, এরা তো জাহিলিয়াত। এবং যে পীর সাহেবের কাপড় সফরে নাই, পাবলিক কয় যে আমাদের সাইদি সাহেব হুজুর সুন্দর মজা করে কইতেন যে, কয় হ্যাঁ ল্যাংটা হইলে কি হইছে, বেডারও অনেক কিছু আছে। তো সাইদি হুজুর কইতো কি যে আছে দেখাই তো যা। ও দোস্ত আমার, আধুনিক বাংলাদেশে যদি ল্যাংটা পীরের মাজার থাকতে পারে, ল্যাংটা পীরেরও মুরিদ থাকতে পারে, তাহলে জাহিলিয়াতের যুগের লোকেরা ল্যাংটা থাকতো, আশ্চর্য হওয়ার কিছু। আমার দোস্ত আমার রাসূল আসলেন, আসার পর বললেন যে না, কাবা এখন কাপড় পরে তাওয়াফ করো। যেই জেনা বেবিচার তারা নরমালি করত, আমার রাসূলুল্লাহ বলে দিলেন, আল্লাহ আইন দিয়েছে যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে এখন থেকে 100 বেত লাগাতেই। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। 100 বেত লাগাও। জেনাকারী পুরুষ, জেনাকারিনী নারী, তাদের প্রতি কোনো দয়া দেখায়ও না। আর যদি তারা বিবাহিত হয় পাথর মেরে হত্যা করো, নাউজুবিল্লাহ। তাহলে এই আইনটা কায়েম হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। এই আইন কায়েম হয়ে গেল। এই বাবা আমার রাসূল মদিনায় যাওয়ার পরে এই আল্লাহর কোরআনে যত বিধান আছে একটাও কায়েমের বাকি রাখেন নাই, সব কায়েম হয়ে গেল। এবার বিদায় হজ। হজের মাঠে নবী মুহাম্মদ উপস্থিত, তিনি ভাষণ দেবেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় ভাষণ দিচ্ছিলেন, এর মাঝে জিবরিল আমিন এসে গেলেন, এসে নাজিল করে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুবহানাল্লাহ পড়েন। وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। যেদিন কায়েম করার দায়িত্ব দিয়া নবী মুহাম্মদ তোমারে পাঠাইছি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও মুসলমানেরা আজকে সেই দিন আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, জবাব দিয়েন। বাংলাদেশে 92% মুসলমান আছেন, চোর ধরে হাত কাটার আইন আছে নাকি? ডাকাত ধরে শুলে দেয়া হয় নাকি? জেনা করলে 100 বেত লাগানো হয়, বিবাহিতকে পাথর মারা হয়, মদ পান করলে 80 বেত দেয়া হয়, আজান হলে দোকান বন্ধ হয়। এখানে দিন আছে কিন্তু দিন কায়েম নাই। আমার নবী 23 বছরের ভিতরে 1.25 লক্ষ সাহাবীকে নিয়া তিনি দিন কায়েম করে ফেললেন। মদিনার 10টা বছর ইসলামী রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চালালেন। তারপর আবু বকর, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা 30 বছর আল্লাহর কোরআন দিয়া ইসলামী রাষ্ট্র চালালেন। হযরত ওমরের সময় ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল অর্ধ পৃথিবী। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে।
আমার রাসূল যদি 23 বছরের ব্যবধানে 16 লক্ষ সাহাবীকে নিয়ে ইসলামের প্রতিটা বিধান কায়েম করতে পারে, 53 বছরের বাংলাদেশে 16 কোটি মুসলমান থাকতে আল্লাহর আইন দিয়া বাংলাদেশ একদিনও চলে নাই, এই মুসলমানগুলো সফল না ব্যর্থ? এই ব্যর্থতার দায় নিয়ে আল্লাহর সামনে খাড়াইবেন কেমনে? ও দোস্ত, তোমরা মুসলমানেরা থাকতে চোর ধরে কেন হাত কাটা হবে না? আমার নবী তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও রেহাই দেয়া হবে না, আমি ফাতেমার হাত কেটে ফেলবো। কিন্তু বাংলাদেশে কেন চোর হাত কাটা হবে না? 53 বছরে কেন কাটো নাই? দেশ স্বাধীন হলো 71-এ, মূলত ইংরেজদের থেকে স্বাধীন হয়েছিল 47-এ। 47-এ যখন ভারত উপমহাদেশ বিভক্ত হয়, তখন কিন্তু বাংলাদেশ নামক পাকিস্তান যে দেশটা ছিল, এটা ইসলামের নামেই আলাদা হয়েছে। হিন্দুরা আলাদা করেছে হিন্দুস্তান, মুসলমানরা আলাদা করেছে পাকিস্তান। পাকিস্তানটা মুসলমানের, হিন্দুস্তান হিন্দুর। অথচ 47-এর সেই জিন্নারা, সেই ইয়াহিয়ারা, ভুট্টুরা, তারা মুসলমানের নামে দেশ আলাদা করেছে, কিন্তু কোরআনের আইন কায়েম করে নাই। এটা নেতৃত্বের বড় ব্যর্থতা। তারপর 47 থেকে 1971 পর্যন্ত গেল। 71-এ দেশটা আবার স্বাধীন হয়ে বাংলাদেশ হলো। 72-তে সংবিধান লেখা হলো। কমিটির প্রধান হলো ডক্টর কামাল হোসেন। সে যখন সংবিধান লেখে, চোর ধরে হাত কাটার আইন ঢোকানোর সুযোগ ছিল কিনা? কথা বলে না কেন? ছিল কিনা? ঢুকাইল না। 72-তে সংবিধান লেখার পর এই সংবিধানটাই পর্যন্ত পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? আচ্ছা, 17 বার যারা সংবিধান পরিবর্তন করছে, তারা কি চোর ধরে হাত কাটার আইন ঢুকাতে পারত না? কিন্তু তারাও ঢুকাইল না। কারণ খুঁজলে যেটা পাওয়া যায় সেটা হলো, তারা বুঝেছে তারা এমন নেতা, যদি চোর ধরে হাত কাটার আইন করে, অনেক নেতার নিজের হাত থাকবে না। আমাদের নেতৃত্ব কয়েকদিন আগে নিজে বলেছেন, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। 400 কোটি টাকা পাইল কই? উনি কি চাকরি কইরা কামাইছে? ফিয়ন মানুষ এত টাকা পায় কই? নিশ্চয় দেশের টাকা লুট করেছে। বড় বড় প্রজেক্ট গুলো নেতাকে ধরে পাস করায়া দিছে, ওখান থেকে কোটি কোটি টাকা কামাইছে। এই টাকাটা প্রজেক্টের বাজেটের টাকা। প্রজেক্ট ভালো করে না, না করার কারণে রাস্তা শেষ হওয়ার আগে রাস্তার চামড়া থাকে না। রডের বদলে কি দেয়? আপনারাই দেখছেন। ও দোস্ত, এখন যে রাস্তা 100 কোটি টাকা বাজেট হলো, এই টাকাটা কোত্থেকে আসে? কোথা থেকে আসে? উত্তর হলো, এটা রাজস্ব খাত থেকে আসে। এটা সরকারের যারা চালায়, মন্ত্রী এমপি, তাদের বাপের টাকা না, এটা রাষ্ট্রের টাকা। ঠিক না? এটা রাজস্ব, রাষ্ট্রের টাকা। এটা আপনার আমার টাকা। এই যে মোবাইলে 100 টাকা যদি আপনি ঢুকান, সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে নেয়। তাহলে আপনি ঢুকাইছেন 100, পাইছেন 85, 15 টাকা ভ্যাট কেটে নিল। এই যে আপনাদের ঘোড়াশাল ব্রিজ দিয়া আমরা প্রাইভেট কার চালায়া যাই, মাগনা যাই না, টোল দেয়া লাগে। যমুনা ব্রিজে প্রতিদিন কোটি কোটি টাকা টোল ওঠে, পদ্মা সেতুতে ওঠে, আপনার মেঘনা সেতু, দাউদকান্দি সেতু, একদিন কোটি কোটি টাকা ওঠে। আমরা যে বিভিন্ন জিনিস কিনলে আমাদের ভ্যাট দিতে হয়, দিতে হয় না? ভ্যাট দিতে হয়, ভ্যাট। টাকা ইনকাম করলে ট্যাক্স দিতে হয়। এগুলো রাজস্বের টাকা। 100 কোটি টাকা জমা হলো। এবার আপনাদের এই রাস্তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ দেয়া হলো।
কিন্তু বরাদ্দ যে নেতা দিছে ওই নেতার কাছ থেকে যে বরাদ্দ পাইছে পাওয়ার সময় তার সাথে চুক্তি হইছে, তোমারে যদি দেই আমারে দিবা 10%, মানে 100 কোটির 10 কোটি এখানে শুরুতেই। এখন যেই নেতা বাজেট দিছে 10 কোটি খাইয়া লাইছে, সে তো জানে এটা হালাল না হারাম। কথা বলে না কেন ভাইয়েরা? এ 10 কোটি বৈধ না চুরি? এখন চোর হাত কাটার আইন করলে বেডার খবর কি? দেশের টাকা চুরি করে কানাডায় কারা বেগম পাড়া বানাইছে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 17টা শাখা থেকে নাকি 80,000 কোটি টাকা পাচার করেছে। আপনাদের কাছে আমার জানার বন্ধু বলুন তো, ইসলামী ব্যাংকে রিক্সাওয়ালাদেরও অ্যাকাউন্ট আছে না নাই? বেটা সারাটা দিন গায়ের ঘাম পানি কইরা টাকা জমাইয়া মাইয়া বিয়া দেওয়ার জন্য মাসে 500 টাকা রাখছে। ভিক্ষুক পর্যন্ত ইসলামী ব্যাংকে। এজন্য আমরা যখন দিন কায়েমের কথা বলি ওরা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। ওদের মজা লাগে না। ওরা বলে, প্রশ্ন তোলে, কথা বলে যে হ্যাঁ, যদি আপনারা চোর ধরে হাত কেটে দেন তাহলে চোর ভাত খাবে কি দিয়া? আমি বলি আরে কি আশ্চর্য প্রশ্ন, চোর ভাত খাবে কি দিয়া? তা নিয়ে তুমি টেনশন করো কেন? সত্য তুমি তো, আর তোমার হাত তো আমরা কাটবো না, আমরা চোরের হাত কাটবো, তুমি টেনশন করছো। পরে আবার বুঝি কারণ আছে। কারণ হলো বাড়িতে যাইয়া আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। এই দেশটাকে তারা সোনার বাংলা বানাতে পারত, কিন্তু তারা বানাইছে তলাবিহীন জড়ির বাংলা। এখন ইসলামী ব্যাংক, আপনার বিভিন্ন ব্যাংকে, সরকারি শিডিউল ব্যাংকে আপনি যাবেন, 10 লাখ টাকা একসাথে দিতে পারে না। অনেক ব্যাংক রিফিউজ করে, চেক আমাকেও করেছে। আমার বন্ধু বলতেছে এত টাকা একসাথে পারবো না হুজুর, কালকে আইসেন। সরকারি ব্যাংক বলে কি রে? বলে টাকা নাই। মালয়েশিয়া আমাদের থেকে মাত্র 10-12 বছর আগে স্বাধীন হয়েছে। সে মালয়েশিয়া কোথায় পৌঁছলো? আমি 2007-08 দিকে মালয়েশিয়া গিয়েছিলাম, আপনারা অনেকে গেছেন। ওখানে যাই আমার শখ হলো 50 তলা বিল্ডিং দেখি, কয়টা গুনতে পারিনি। দেখি ডাইনে বামে অভাব নাই, কয়টা গুনমু। টুইন টাওয়ারের পাশে দাঁড়ালাম, একটু ছাদটা দেখি কত উঁচু, টুপি মাথা থেকে খুলে হাতে নিয়ে তুলছি, না হয়তো টুপি পইরা যাইব এত উঁচু। কিন্তু আমার বাংলাতে 50 তলা বিল্ডিং একটাও নাই। অথচ মালয়েশিয়াতে কোনো খনিজ পদার্থ নাই, আমাদের মতোই তারা সামান্য খনিজ পদার্থের মালিক। তারা আগাইতে পারল। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে আমার সোনার বাংলা। কেন বলেছে জানি না, হ্যাঁ সত্যি এটা সোনার বাংলা। তিনি তো বিলেতে লেখাপড়া করেছেন, তাই কম্পেয়ার করে দেখেছে যে বিলেতে লেখাপড়া করছে ইউকেতে থাইকা, সেখানে বছরের মাঝে 5 মাস থাকে বরফে ঢাকা, ফল হয় না, ফসল হয় না। কিন্তু সেই ইউকের আবহাওয়ার তুলনা আমার দেশের আবহাওয়া সোনার আবহাওয়া। আমেরিকা পৃথিবীর সেরা দেশ। আমিও সেই দেশে 3বার 3 সময় আলাদা সময় গিয়েছি। এই অগাস্টের 5 তারিখ আমি আমেরিকা গিয়েছিলাম, 22 দিন ছিলাম। যখন দেশ স্বাধীন হয় এসে স্বাধীনতার স্বাদ ভোগ করেছি। প্রোগ্রাম ছিল। 2021-এ গেলাম, শীতকাল ছিল, নভেম্বর মাস। গিয়ে দেখি এমন আবহাওয়া, ইন্না লিল্লাহ, থাকার মতো না। 10 ডেজের সফর ছিল, মাত্র 10 দিন। 3-4 দিন পরে আমার এত সর্দি, নাক টান দিলে রক্ত বের হয়। ভাইদেরকে বললাম যে থাকেন কেমনে এত শীত? আমার এক হুজুর, শীত তো আসেই নাই। বলো মাত্র তো নভেম্বর, শীত তো দেখবেন আপনার ডিসেম্বরের 15-20 তারিখ থেকে শুরু হবে। তখন বরফ পড়বে 2.5 থেকে 3 ফিট, রাস্তা ঢেকে যাবে। শীত কারে কয়? থাকলে দেখবেন। আমি কই আল্লাহ যেন না দেখা। উড়াল দিয়া চলে আসবো মনে হয়েছে, থাকতে পারি না।
3 থেকে 4 মাস 5 মাস বরফে ঢাকা। আমারে বলো হুজুর এই গাছের একটাও পাতা থাকবে না, সব পাতা ঝরে যাবে, ফল হয় না, ফসল হয় না। তারপরও 3 মাস 5 মাস বরফে ঢাকা দেশ আমেরিকা আগাতে পারে। আর সোনার বাংলা এমন এক দেশ 12 মাসে কোনো না কোনো ফসল ফলে। আরে আবহাওয়া কি চমৎকার, আবহাওয়া কি চমৎকার পরিবেশ। আম খাইয়া আমের আটিটা ফেলে দিয়া রাস্তার পাশে চলে যাবেন, 3 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ উঠে যায়, 2 বছর পরে নিজে নিজে আম ধরে। সৌদি আরবে যারা গেছেন, দুবাই কাতার গেছেন, আপনারা সেখানে গেলে দেখবেন যে যত গাছ আছে গাছতলায় 5 লাইন আছে, সকালেও পানি দেয়, বিকালেও পানি দেয়, না হয় গাছ বাঁচবে না। আর আমার দেশে কত বড় বড় বট গাছ, তাল গাছ, আম গাছ, কোনো পরিচর্যা লাগে না। লাউ যদি পচে যায় আমরা ফেলে দেই, কাকে আইসে খায়, ওই লাউয়ের গোটা পায়খানা করে, আবার পায়খানার ভিতর থেকে লাউ গাছ হইয়া লাউ ধরে। দিস ইজ বাংলাদেশ। কোন কবি বলছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে এই দেশ থেকে বিদেশ না গেলে কম্পেয়ার করতে পারবেন না। কিন্তু এই চমৎকার সোনার দেশটাকে কারা ভিক্ষুকের দেশ বানাইলো? এই চোরগুলা, চোরগুলা, চোর বাটপারগুলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বানাবেন, কিন্তু 1.5 থেকে 2 বছর পরে স্বপ্ন ভেঙে গেল। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। বলেছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি দোস্ত, তখন তো বাংলাদেশের রাজনৈতিক দল ছিল না, তাহলে চোরগুলো কারা? কারা তারা? ওই চোরগুলো আর চোর নাই, এক একটা এখন ডাকাত হয়ে গেছে। ওদেরকে থামাতে হলে দিন কায়েম করো, হাত কাটা শুরু করো, সোনার বাংলা হতে এক যোগও লাগবে না। তবে হে বন্ধু, এ দিন আপনি কায়েম করার ওয়াজ করলে কায়েম হয়ে যাবে না। অনেক বড় 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 পাহাড় পাড়ি দিতে হবে, অনেক তরঙ্গায়িত সাগর সাঁতার কাটতে হবে। হতে পারে দিন কায়েমের জন্য রক্তের নদী প্রবাহিত করতে হবে, জীবন দিতে হবে লাখ মানুষকে, তখনই দিন কায়েম হবে। দিন কায়েম হওয়া এত সোজা না, তাই যারা দিন কায়েমের কর্মী হয় তারা শাহাদাতের তামান্না অন্তরে লালন করতে হয়। আপনি দিন কায়েম করতে আগাবেন, যত কুফরি শক্তি সব আপনার বিরুদ্ধে লেগে যাবে। দেখেন না ইন্ডিয়া কিভাবে আমাদের আক্রমণের পরিবেশ তৈরি করতে চায়। উনি বাংলাদেশে থাকতে আলেম ওলামারে জ্বালাইছে, এখন ইন্ডিয়া যাইয়া হেরারে দিয়ে জ্বালাইতেছে। কলকাতার ওই এলাকার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, উনি বলতেছে বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য জাতিসংঘের সৈন্য বাংলাদেশে মোতায়েন করতে হবে। আচ্ছা, এই দেশের হিন্দুরা কি বিপদে পড়ছে? ওরা লোকে মারামারি আছে আমাদের। কত বড় ফাজি! সে জাতিসংঘকে আহ্বান করছে, তার আহ্বানে সাড়া দিয়া ওদের কেন্দ্রীয় সরকারও বলতেছে, হ্যাঁ বাংলাদেশে জাতিসংঘের সৈন্য পাঠান। এর মানে কি জানেন? এর মানে হলো তারা টেস্ট করতে চায়, দেখি বাংলাদেশি লোকেরা কি কয়, প্রতিবাদ করে কিনা, কথা বলে কিনা। তারা চাচ্ছে 7 দিন 10 দিন পরে এই কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে জাতিসংঘ যখন সৈন্য পাঠাবে না, তখন বলবে ইন্ডিয়ার সৈন্য আমরাই পাঠালাম। তারা এই দেশকে আক্রমণের পরিবেশ তৈরি করতে, সাম্প্রদায়িক দাঙ্গা রুশিলা দিতে চায়। আমরা সতর্ক করছি ইন্ডিয়াকে, সোজা হাতে যদি ঘি না ওঠে আঙ্গুল আমরাও বাঁকা করতে জানি। আমরা 18 কোটি মুসলমান এক হাতে কালেমার পতাকা, আরেক হাতে শাহজালালের তলোয়ার তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, আপনারা কি ভয় পান? ইন্ডিয়া যদি আক্রমণ করে তাহলে প্রতিরোধ গড়ে তুলবেন কিনা? ইনশাআল্লাহ আমরা শাহাদাত খুঁজে বেড়াই। আমরা গজওয়াতুল হিন্দের অপেক্ষা করছি।
আমাদেরকে ভয় দেখাও না। মৃত্যুকে আমরা ভয় পাই না, শাহাদাতের মৃত্যুকে আমরা কপালে চুমু দেই। প্রিয় ভাইয়েরা, আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেবেন না। আমাদের সাথে কে আছে? আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ান। যে পাঁচজন নবীর আলোচনা এখানে আসলো, আমি আলোচনার শেষ দিকে যেতে চাই, কনক্লুশনে বলবো দোস্ত, পাঁচজন নবীর দিকে তাকায়া দেখেন, তারা মাজলুম হয়েছে, তাদের উপর জুলুম করেছে, কিন্তু শেষ দিকে আল্লাহ সাহায্য দিয়া তাদেরকে বিজয় দিয়ে দিছে। যে ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়াইছিল, সে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইছে। মূসা নবীকে আল্লাহ তাআলা সাগরে রাস্তা বানায়া নিরাপদে পার করে দিছে। যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ দুশমনি করে উনাকে আগুনে ফেলেছে, ওই নমরুদকে আল্লাহ স্যান্ডেলের বাড়ি খাওয়াইয়া মারছে। আর নবী ইব্রাহিমকে আল্লাহ আগুনের কলজার ভিতরে, আগুনের পেটের ভিতরে 40 দিন এয়ার কন্ডিশন বানায়া হেফাজত করেছে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু জাহেল দুশমনি করেছে, রাসূলকে মক্কায় থাকতে দেয় নাই, হিজরত করতে বাধ্য করেছে, তারপর বদরে এসে আক্রমণ করেছে। আমরা দেখলাম সে আবু জাহেলকে বদরের প্রান্তরে ছোট্ট 2টা বাচ্চা দিয়া, মাআজ মুআব্বাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের হাতে আবু জাহেলকে আল্লাহ জাহান্নামে পাঠাইয়া দিছে। নবী মুহাম্মদকে মক্কা সহ 8ম হিজরিতে আল্লাহ পুরা আরব উনার হাতে তুলে দিয়েছে। এবার চিৎকার দিয়ে বলুন তো, সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? আল্লাহর সাহায্য বাংলাদেশও আসবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর সাহায্য আসার একটি মূলনীতি আছে। হতাশ হয়ে যাবেন না যে আসে না কেন, আসে না কেন, আসে না কেন। আল্লাহর সাহায্যের মূলনীতি হলো, আল্লাহর সাহায্য তখনই শুরু হয় মানুষের চেষ্টা যখন শেষ হয়। নবী মূসা সাগর পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ রাস্তা বানাইছে, আর আগ থেকে রাস্তা বানাইয়া রাখে নাই, ঠিক না? উনিও তো সাগরের তীরে গেলেন, গিয়ে দেখতে পেলেন সাগরের পানি থই থই করছে, বড় বড় ঢেউ। উনার উম্মতেরা বরং বলেছিল, ইন্না লামুদ্রাকুন, আমরা বুঝি ধরা খাইয়াই গেলাম। নবী মূসা বলছে, না না, সামনে সাগর তা ঠিক, পিছনে ফেরাউন আসতেছে সৈন্য লইয়া তাও ঠিক, ধরতে পারলে শুলে চড়াবে তাও ঠিক, তবে টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছে, তিনি একটা রাস্তা বাতলাইয়া দেবেই। নবী মূসার সাথে আল্লাহ আছে, আমাদের সাথে আল্লাহ আছে না নাই? চিৎকার দিয়া বলেন না, আছে না নাই? মুমিনের বন্ধু কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ। আমাদের বন্ধু আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের একা একা ছেড়ে দেবেন না। দেবেন যে, একা ছেড়ে যে দেবেন না, তার প্রমাণ তো 5 তারিখে আমরা পাইছি। আমরা ভেবেছিলাম জানি না কবে সাহায্য আসে। আমি তো ফিলিস্তিনের দিকে তাকায়া মাঝে মাঝে হতাশ হতাম। হাইরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে 42-43-এর পর থেকে 45-এর পর থেকে আজকের এই দিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমান রক্ত দিতেছে। জানি না বাংলাদেশে আমরা কতদিন রক্ত দিতে হয়। আমি তো ইখওয়ানুল মুসলিমের দিকে তাকায়া হতাশ হতাম। মিশরের ইখওয়ান সেই জামাল নাসেরের যুগে রক্ত দিছে, হোসনি মুবারকের যুগে রক্ত দিছে, সিসির যুগে রক্ত দিচ্ছে। কত বছর হয়ে গেল, 10 শতাব্দী পার হয়ে গেল, রক্ত শুকায় না। আমাদের কি হবে জানি না। আমি কাশ্মীরের দিকে তাকায়া মাঝে মাঝে হতাশ হতাম। সে দেশ বিভাগের পরে 47 সন থেকে আজকে 2024 পর্যন্ত কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে। আমাদের জানি কতদিন লেয়া লাগে, কিন্তু দেখলাম না না না, বাংলাদেশের প্রতি আল্লাহর আলাদা নজর আছে। 15 বছরের ব্যবধানে আল্লাহ জালেমদেরকে দেশ ছাড়া কইরা ইসলাম ওয়ালাদের হাতে বাংলাদেশ তুলে দিছে।
আমাদের প্রতি আল্লাহর আলাদা দয়া আছে, দয়ার কারণও আছে যেটা আমি বুঝি। সেটা হলো ফিলিস্তিনের চারপাশের রাষ্ট্রগুলো মুসলমান, তাদেরকে চাইলে অন্য মুসলমানরা সাহায্য করার সুযোগ আছে, কিন্তু করছে না। ইখওয়ান যে দেশে মিশর, চারপাশে রাষ্ট্রগুলো মুসলমান, চাইলে সাহায্য করতে পারে। কাশ্মীরের পাশেই তো পাকিস্তান, জানেন তো? এ পাশে জম্মু কাশ্মীর, ওই পাশে ইন্ডিয়ানের কাশ্মীর, এত জম্মুর পাশেই তো পাকিস্তান। পাকিস্তান চাইলে হেল্প করতে পারে, কিন্তু অবস্থানগতভাবে বাংলাদেশ, চারদিকে ইন্ডিয়া, তিন দিকে তাদের জলভাগ, একদিকে তাদের পানি, ঠিক না? তিন দিকে স্থলভাগ, একদিকে জলভাগ। এবং আমাদের সাথে সামান্য একটু জায়গা আছে, সেটা মায়ানমার। তো মায়ানমারের বৌদ্ধরাও তো মুসলমান পাইলে জবে করে, ঠিক না? তো মায়ানমারও আমাদের বিরোধী, ইন্ডিয়াও বিরোধী। আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, দুনিয়ার কোনো মুসলমান যে সাহায্য করবে, একটা সুই পাঠাবে, সে জায়গাও তো নাই। এজন্য যার কেউ থাকে না, তার থাকে কে? ভয় পাবেন না মোটেও, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মানুষের চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হবে। নবী ইব্রাহিমের জন্য আগুন আল্লাহ আগে ফুলবাগান বানান নাই। যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে, আগুনে পড়ার পূর্বক্ষণে আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা যখন ঘরের দরজা লাগায়া কাপড় খোলা শুরু করেছে, নবী ইউসুফ দৌড়াতে শুরু করলেন। দরজা পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ দরজা খুলে দিছে। এগুলো পরে প্রমাণ হয় আল্লাহর সাহায্য তখন শুরু হয় বান্দার চেষ্টা যেখানে শেষ হয়। বাংলাদেশে সাহায্য আসা শুরু হয়ে গেছে। আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি, হতে পারে এবারই কোরআন সংবিধান হয়ে যাবে। ঘুরে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। সুযোগ আল্লাহ দিয়েছে, সুযোগ কাজে লাগাতে হবে। সুযোগ বারবার আসে না, সুযোগ বারবার আসে না। এবার সুযোগ এসেছে যে সংবিধান ধর্মনিরপেক্ষ ডক্টর কামাল হোসেনের লেখা, তা এখনই পরিবর্তনের সুযোগ এসেছে। প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রীর সাথে সম্পৃক্ত ধারাগুলো মুলতবি, আল্টিমেট নিজে নিজে হয়ে গেছে। 300 এমপি পালিয়ে যাওয়ার কারণে এমপিদের সাথে সম্পৃক্ত সংবিধানের ধারাগুলো মুলতবি হয়ে গেছে। মন্ত্রীরা সবাই পালিয়ে যাওয়ার কারণে মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত ধারাগুলো মুলতবি হয়ে গেছে। অসংখ্য ধারা যেহেতু মুলতবি, নতুন করে কথা উঠেছে সংবিধান রিরাইট করতে হবে, আবার লিখতে হবে। সংবিধান সংস্কারের জন্য অলরেডি কমিটি বানানো হয়েছে, প্রস্তাবনা শুরু যেহেতু হয়েছে, আমরা 92% মুসলমান মাথা তুলে দাঁড়িয়ে যদি বলতে পারি পুরাটাই সংস্কার করো, ফেলে দাও তা, নতুন করে কোরআনকে সংবিধান বানাও। দাবি ওঠানো দরকার আছে না নাই? সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা দিন বলতে বুঝি ইসলাম। শুধু নামাজের নাম ইসলাম, শুধু রোজার নাম ইসলাম, শুধু হজ জাকাতের নাম ইসলাম, শুধু জিকির আজকারের নাম ইসলাম। ইসলাম তো জীবন ব্যবস্থা। সব কিছু ইসলামের আলোকে হবে, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়। আমরা থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমরা বাংলার এই আকাশ এবং বাতাসটাকে আল্লাহর হাতে সুপর্দ করতে চাই। কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই। কোরআন সংসদে ঢুকবে যখন, দিন কায়েম হবে তখন। প্রিয় নবীজি সংসদ ভবনে কোরআন ঢুকিয়েছেন, মদিনার সংসদে কোরআন চলেছে। আমরাও চাই বাংলাদেশের সংসদ কোরআন দিয়ে চলুক।
ইসলামের পক্ষে আইন তৈরি হোক, আজানের সাথে দোকান বন্ধ হোক, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় খুন ধর্ষণ অপহরণ কিচ্ছু থাকবে না, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে। ওমর ফারুক গাছতলায় ঘুমাতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না, অথচ তিনি অর্ধ পৃথিবীর শাসক। এমন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ঘটনা